উল্টাপাল্টা গান বাজনা শুরু হলো তারপর থেকে। একটা গানও রুচিসম্মত না। সায়না চুপ করে বসে রইল। কয়েকটা ছবি তোলা শেষ হলে তাকে আর পায় কে? কাল থেকে তার ওপর জুলুম শুরু হবে। মেকআপ করো, ছবি তোলো। তার ভালো লাগছে না এসব। এত ক্লাসি লোকজন এসব গান শোনে কিভাবে? এখন তাদের ক্লাস নষ্ট হয় না। তবে কিছুক্ষণ পর একটা গান সায়নার মন মতো হলো। আইলারে নয়া দামান, আসমানেরও তেরা, বিছানা বিছাইয়া দিলাম, শাইল ধানের নেড়া, দামান বউ দামান বউ। তিতলি তাসনুমা বিরক্ত। তৌসিফ আর শাওন তাদের আরও খেপাচ্ছে। তাসনুমার চেঁচামেচিতে তৌসিফ গান পাল্টে দিল। এবার গান বেজে উঠল। বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে দিসনে আজি দোল, আজও তার ফুল কলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলন, আজও হায় রিক্ত শাখায় উত্তরি বাই, ঝুরছে নিশিদিন। আনিস আর আশরাফ গরু ছাগল কিনে ফিরে এসেছে। আনিস চা খেয়ে ছাদে এলো। তাজদারের সাথে কথা বলতে বলতে দুইজনেই ছাদের এক কোনায় গিয়ে দাঁড়ালো। সাইনা সেদিকে তাকিয়ে আছে। দাদিমা ঠিক কথা বলছিল। তাজদার সিদ্দিকী যাদের গায়ে হাত তুলতে চেয়েছিল তুলেছে। তারা সবাই সব ভুলে তাজদার সিদ্দিকীর সাথে কথা বলছে, মিশছে। রাগ ক্ষোভ তারা রাখেনি। তাদের মনেই নেই আগে কি হয়েছে। শুধু সেই ঘৃণা করছে। সে মেনে নিতে পারছে না। নিজের মনকে সে নিজে প্রশ্ন করলো, কিন্তু বারংবার উত্তর এলো, তুই ঠিক করছিস। তার জায়গায় অন্য মেয়ে থাকলে একই কাজ করতো। তার এঙ্গেজ স্ট্যাটাস স্ক্রিনশট নিয়ে একটা মেয়ে ওই স্প্যারোস গ্রুপে পোস্ট করেছে। বলছে ওই আপুটা এঙ্গেজ স্ট্যাটাস দিয়েছে, অথচ সবাই কত ন্যাকা কান্না কাঁদছে তার দুঃখের কথা শুনে। নিচে কয়েকজন কমেন্ট করেছে, এরা 1 নম্বরের ছোট লোক, ছেলের পয়সা আছে দেখলে এরা 7 খুন মাফ করে দেয়, নেচে নেচে গলায় ঝুলিয়ে পড়ে। এদের মতো মেয়ের কারণে ছেলেরা অপমান করে পার পেয়ে যায়। এইসব মেয়েদের জন্য মেয়েরা সস্তা হয়ে যায় ছেলেদের কাছে। আর একজন বলছে জুটি মন্দ হয়নি, ছোট লোকের কপালে আর এক ছোট লোক জুটেছে। সায়না জানে কতটা ভুল বলেনি তারা। টাকা পয়সা কম হলে এই লোকটার কাছে তার বিয়ে দিত না তার পরিবার, বরং তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়ে তাদের দেখিয়ে দেখিয়ে আরও বড় পরিবারে বিয়ে দিত। কিন্তু তাজদার সিদ্দিকীর পয়সা প্রতিপত্তির কাছে তার পরিবার বিক্রি হয়ে গেছে। তার পরিবারে সচ্ছলতা ফিরে এসেছে, অভাব দূর হয়েছে। কিন্তু ওই বাড়ির মানুষের ওপর কথা বলার সাহস তারা জোগাড় করতে পারেনি এখনও। অথচ তাজদার সিদ্দিকীকে ফিরিয়ে দিতে পারলে সেটাই হতো সবচেয়ে বড় জবাব। তার হাতে যদি সব থাকতো তাহলে সে এই মোক্ষম জবাবটা দিতই। পরে কি হবে তার কথা চিন্তা করতো না। সে এখন ভালো মানুষ হয়ে গেছে বললেও সায়না তাকে ক্ষমা করবে না। তার পরিবারকে তো নয়ই। সবার চোখে তাজদার সিদ্দিকী নায়ক হতে পারে, কিন্তু ওই লোকটার দিকে তাকালেই তার সব অপমান অপদস্থ হওয়ার কথা মনে পড়ে। তখন চোখের সামনে সে একজন ভয়ঙ্কর ঘৃণিত লোককে দেখতে পায়। ভাত খেতে বসে সে একবার অপমানের ঠোঁটে কেঁদে ফেলেছিল। উজু করতে বসে তার চোখের পানি টপ টপ করে পড়েছিল অজুর পানির ওপর। সে কি করে ভুলবে ওই দিনগুলো? তাজদার সিদ্দিকী এত সহজ মানুষ নয়। পারিবারিক দাঙ্গায় সে মুরব্বীদের কথা বলতেও দিত না। মোটা গদা নিয়ে দৌড়ে আসতো, আঙুল তুলে শাসাতো বড়দেরও। মোট কথা তাদের মুখের ওপর কেউ কথা বলতে পারবে না। তারা যা বলবে সেটাই হবে। তাদের মর্জি মতো চললে সে ভালো, আর তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে দুটো কথা বললে সে খারাপ। তার বাপ চাচা পর্যন্ত তাকে আটকে রাখতে পারতো না, এত বেয়াদব ছিল। অথচ তখন বয়স কত? ছোট থেকে বেয়াদব ছিল সে। তাদের পরিবারের কাউকে সে মানুষই মনে করতো না। সবাই ভুলে গেলেও সে ভুলতে পারবে না। সবাই তো বিয়ে দিয়ে বোঝা হালকা করছে। তার জায়গায় থাকলে বিয়েটা তারা করতো না। মানুষ অন্যের জায়গায় দাঁড়িয়ে নিজেকে ভাবে না। আজ তার পরিবার যদি তার জায়গায় নিজেদের বসিয়ে ভাবতো তাহলে এই বিয়ে হতো না। কেউ একবারও বোঝার চেষ্টা করেনি তার জীবনটা কার নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। ওই লোকটার দিকে সে তাকাতেই পারছে না ঘৃণায়। প্রতি পদে পদে তার সব কথা মনে পড়ছে, কারণ ওই জঘন্য মুখভঙ্গি ব্যবহারগুলো তার মুখস্থ। কি করে ভুলবে সে? কি করে এক ঘরে সংসার করবে? এই গোটা পৃথিবীতে তাকে বোঝার মতো একটা মানুষও হলো না। টাকা পয়সা ধন সম্পদ আর প্রতিপত্তির কাছে তার সমস্ত চাওয়া পাওয়াগুলো বিক্রি হয়ে গেছে। এমনকি সে কি স্ট্যাটাস দেবে সেটা পর্যন্ত ঠিক করছে তাজদার সিদ্দিকী। তার আইডি দখল করেছে। সে মেহেদি কিভাবে পড়বে সেটা পর্যন্ত ঠিক করে দিচ্ছে। এত এত হাসি খুশি মুখের আড়ালে
তার দুঃখগুলো স্রেফ চাপা পড়ে আছে হাসি ঠাট্টার আনন্দ উল্লাসের ভিড়ে। নিজের কষ্ট চাপা দিয়ে সুখী হওয়ার ভান ধরা মানেই তো আর একটা মৃত্যু। তাসনুবা এসে তাজদারের পেছনে দাঁড়ালো। তাজদার তখন আনিসের সাথে কথা বলছিল। তাসনুবার ডাকে ঘাড় ফিরিয়ে তাকালো। তাসনুবা আনিসকে দেখে আর এদিকে আসছে না। আনিসও তাকায়নি। তাজদার ফিরতে তাসনুমা বলল, ছবি। যাচ্ছে কিছুক্ষণ পর তাজদার এলো। শাইনা বসা থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তৌসিফ তাজদারের দিকে হলুদের বাটিটা বাড়িয়ে দিয়ে বলল, অল্প করে নাও, তারপর বধূর মুখে লাগিয়ে দাও। তাজদার বাটি থেকে অল্প করে হলুদ নিল। তারপর শাইনার ডান গালে লাগাতে যাবে। তখনই শাইনা পিছিয়ে গিয়ে বলল, আমার গাল জ্বলছে, মুখ ধুতে হবে। তাজদার তারপরেও থামেনি। তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে তা পালন করলো। এগিয়ে এসে সাইনার গালে হলুদ লাগিয়ে দিয়ে টিস্যু দিয়ে আঙুল মুছে নিতে নিতে তৌসিফকে বলল, শেষ, এবার যেতে পারবো? তোমার গালে হলুদ লাগিয়ে দেবে শাইনা, তারপর চলে যেতে পারবে। শাইনা গাল থেকে হলুদটা মুছে ফেললো। তাসনিম আর তাসনুবা এসে অপরের দিকে তাকালো। তিতলি এসে তার দিকে হলুদের বাটি বাড়িয়ে দিল। হাসি মুখে বলল, সাইনা ভাইয়ার গালে। সাইনার হাত কাঁপছে, সে পারবে না। সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তৌসিফ আর শাওন বলতে বলতে ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু সাইনা বাটি থেকে হলুদ নিল না। তাজদার সিদ্দিকী হঠাৎ তার হাতটা খপ করে ধরল। তারপর হাতটা তুলে নিজের গায়ে ছোঁয়ালো। সাইনা নিজের গাল থেকে হলুদ সরিয়ে নিয়েছিল হাত দিয়ে। হলুদগুলো কচলাচ্ছিল। তাজদার সিদ্দিকী নিজের গালে সেগুলো লাগিয়ে নিয়ে তৌসিফের দিকে তাকিয়ে বলল, হয়েছে? তৌসিফ বলল, ফাটিয়ে দিয়েছ, এটা ইউনিক। সাইনা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। ছবি তোলা শেষ, তাই সবাই ছাদ থেকে কাঁপানো গান ছেড়ে দিয়ে হই হুল্লোড় করছে। সাইনা দাঁড়িয়ে রইল সবার মাঝখানে, নড়ল না, চলল না। দাদিমা এসে তার সামনে দাঁড়ালো। জানতে চাইলো, ব্যাটার হাত থেকে হলুদ নিসনি? নিচে গিয়ে দেখলাম বসে আছে। গালে টালে হলুদ লাগিয়ে দেয়নি? সাইনা আচমকা কেঁদে উঠল। সবার নাচ গান থেমে গেল তার কান্নার শব্দে। তিতলি, তাসনুমা সবাই হাঁ করে তাকিয়ে আছে তার দিকে। আনিস এসে শাওনকে বলল, ওকে যেতে দে এবার, আর ছবি তোলা লাগবে না। দাদিমা বলল, ওরে সোহাগী, শুধু একটু গাল ধরছে বলে কাঁদছিস? জড়াই ধরলে কি করবি? কাল রাতে সাইনা দাদিমার সামনে কেঁদে দিয়েছে। কথাটা অনেকভাবে রটে গিয়েছে। তাসনুমা আর তাসনিম রওশনারাকে এসে সবটা খুলে বলছে। তাসনুমা বলল, ভাইয়া তার গালে হলুদ লাগানো মাত্রই চেহারাটা মলিন হয়ে গেল। চোখে পানি টলমল করছিল। মনে হচ্ছিল বাইরের কেউ হলুদ লাগিয়েছে তার গালে। ভাইয়া কি পরপুরুষ যে সে ছোঁয়া মাত্রই সে চেহারাটাকে ওরকম বানিয়ে ফেলবে? রওশনারা বললেন, বিয়ের সময় মেয়েদের অনেক রকম অনুভূতি হয়, স্বাভাবিক, এত ভুল ধরলে হবে না। তাসনিম বলল, মোটেও স্বাভাবিক নয় বড় আম্মা। ভাইয়া তার গালে হলুদ লাগানো মাত্রই তার চোখ মুখ থমথমে হয়ে গিয়েছিল। শাওন বলল, ভাইয়ার গালে হলুদ লাগাতে ও লাগালো না, তেড়ার মতো দাঁড়িয়ে রইল। ভাইয়া তার হাত ধরে যখন নিজের গালে হলুদ লাগালো তখন মনে হচ্ছিল কেঁদে দেবে, আর তাই হলো। ওর দাদিমা আসার পর কেঁদে উঠেছে। এসব কথা বলে এখন কি হবে? তাসনুমা বলল, কি হবে মানে? ভাইয়া আরও কথা বলে না একে অপরের সাথে। ভাইয়া বলতে চাইলেও সাইনা এড়িয়ে যায়। মানে ও ভাইয়াকে পেয়ে হ্যাপি নয়। আশ্চর্য, তার সাত কপালের ভাগ্য ভাইয়ার মতো কাউকে পেয়েছে। কাল ভাইয়া তার হাত ধরেছে বলে চেহারাটা 12টা বাজিয়েছে। ভাইয়া সেটা টের পেয়ে নিচে চলে গিয়েছিল। ভাইয়া এতে অপমানিত হয়নি। সাইনা ইনডাইরেক্টলি ভাইয়াকে অপমান করেছে। ভাইয়ার হাতে লাগানো হলুদগুলো গাল থেকে মুছে ফেলেছে ঘষে ঘষে। মেয়ে কি কম পড়েছিল? ওই বাড়ির মানুষকে এত দামে তোলার কি দরকার ছিল? রওশনারা ধমকে বললেন, আসতে বলো নুভা, তোমার বাবা চাচারা শুনতে পাবে। আর খবরদার এসব কথা নিয়ে টানা হেঁচড়া করবে না। ওকে আমি এখানে এনে শিখিয়ে পড়িয়ে দেব। ও যথেষ্ট ভালো মেয়ে। তোমার ভাইয়াকে পছন্দ না করার যথেষ্ট কারণ আছে। সব মেয়ে টাকা পয়সা দেখে খুশি হয় না। ওই বাড়ির মেয়েরা ছোটবেলায় তাজদারকে ভয় পেত। মেয়েরা কেন, ওই বাড়ির ছেলেরাও ভয়ে থাকতো। তোমার ভাইয়া যে মাঠে খেলতো সেই মাঠে ওরা পাও রাখতে পারতো না। যে দোকানে বসে চা খেত ওই দোকানে ওরা ঢুকতে পারতো না। যে ঘাটে গোসল করতো ওই ঘাটে ওরা গোসল করতে পারতো না। তোমার ভাইয়া মসজিদের যে কাতারে দাঁড়াতো ওই কাতারে ওরা দাঁড়াতে পারতো না। অপছন্দ করার যথেষ্ট কারণ ছিল। অপছন্দ হওয়াটাই স্বাভাবিক। তোমার ভাইয়া সেই সব মানতে না পারলে আমার কিছু করার নেই। বলো আকত ভেঙে দিতে, অন্য কাউকে বিয়ে করতে। সহজ কথা, আমাকে কিছু বলবে না, সোজা তোমার ভাইয়াকে গিয়ে বলো। বলেই তিনি চলে গেলেন। তাসনুমা তাসমিনের দিকে তাকিয়ে বলল,
তুমি দেখো ওই মেয়েটা ভাইয়াকে একটুও শান্তি দেবে না। এই বাড়ি থেকে প্রস্তাব যাওয়ার পর থেকে ওদের পা মাটিতে পড়ছে না। আমি বলেছি মেহেদি আর্টিস্ট ঠিক করেছি, কিন্তু ও বলে দিল সে মেহেদি পড়বে তার আপাদের হাতে, কারণ তার আপারা ভালো মেহেদি পড়াতে জানে। গোটা বাড়ি সাজানো শেষ, রাস্তা অবধি লাইটিং করা হয়েছে, বাড়ির সামনের পুকুরে কৃত্রিম ঝর্ণা বসানো হয়েছে, চারিদিকে সাজ সাজ রব। সন্ধ্যা নামতে নামতেই বাড়ি জুড়ে হইচই কোলাহল, বাচ্চাদের আনন্দের শেষ নেই। মেহেদি অনুষ্ঠানে কেকের পাশাপাশি রাখার জন্য ভেজিটেবল আর ফুড সার্ভিং বানাচ্ছে সবাই। লাউ কেটে ছোট্ট নৌকা, আপেল কেটে খুদে পাখি, মালটা গোল ফরমে কেটে ফুল, মিষ্টি কুমড়া কেটে ঝুড়ি, তার মধ্যে আঙ্গুর, আরও কত কি। সবগুলো বানাচ্ছে তাজদারের মামাতো খালাতো ভাই বোনেরা। যেহেতু একটা স্টেজ, তাই দুই বাড়ির কাজিনরা যোগ দিয়েছে। কাজগুলো হচ্ছে তিতলির ঘরে। সাইনাদের বাড়ির পাশে বাগানের মধ্যে ইটের চুলা বসানো হয়েছে, সেখানে 3টি বিরিয়ানি ডেকচি পাকানো হচ্ছে বাবুর্চির দ্বারা। সাইনা বাবা দুটো গরু কিনেছে, একটা গরু মাংসের অর্ধেক দিয়ে বিরিয়ানি পাকানো হচ্ছে মেহেদি অনুষ্ঠানের জন্য। তিনি মাংস দিয়েছেন, চাল মশলা আর বাবুর্চির খরচ তাজউদ্দিন সিদ্দিকী দিয়েছেন। 7:30টার দিকে ডেকচিতে বিরিয়ানি পাকানো শেষ, 8টা বাজতে খাওয়া দাওয়া শুরু হলো। সাথে নলার ঝোল আর ডিম দেওয়া হয়েছে। যদিও বিরিয়ানিতে অনেক মাংস দেওয়া হয়েছে, সাইনার ফুপুদের মতো এত মাংস দেওয়া ঠিক হয়নি। কিছু মাংস ফ্রিজে রাখা উচিত ছিল। যদি 10 কেজির মতো রাখা হয়েছে, দুটো গরু জবাই করে ফ্রিজে শুধু 10 কেজি মাংস, এটা পরিমাণে খুবই কম। সাইনার বান্ধবীরা এসেছে, সাইনা তাদের পেয়ে খুব খুশি। সাইনাকে জিজ্ঞেস করলে ভাইয়ার সাথে দেখা করা, সাইনা বলল আশেপাশে আছে, দেখতে পাবি, খাবি চল। সবাইকে খেতে বসিয়ে দিল সে। সেই টেবিলে তার খালা আম্মা আর ফুপুরাও বসলো। সবাই সাজগোজ করতে যাবে খেয়ে দে। বান্ধবীরা সাইনাকেও তাদের সাথে বসিয়ে দিল, বলল আমাদের সাথে খেয়ে নে, সাজগোজ করার পর আর খেতে ইচ্ছে করবে না। বিরিয়ানির দুটো ডেকচি, মজা হয়েছে। 3 নম্বর ডেকচিটি ঝাল হয়েছে। গ্রামের অধিকাংশ মানুষ বিশ্বাস করে মেহেদি অনুষ্ঠানের বিরিয়ানি ঝাল হলে বিবাহিত দাম্পত্য সুখী হয় না। কথাটা সাইনার ফুপুরা বলাবলি করছিল। সাইনা এইসব বিশ্বাস করে না, কিন্তু আজ ইচ্ছে করে বিশ্বাস করলো। সে অসুখী হবে, সুখী হবার কোনো ইচ্ছে নেই তার। তাজদার তাদের আত্মীয় স্বজনকে তদারকি করছিল, তার মামা মামির সাথে কথাবার্তা বলছিল। ঠিক তখনই তার খালাম্মা ডাকলো, আব্বু শোনো। তাজদার এগিয়ে এলো। খালাম্মা বলল, ওই টেবিলে তোমার খালা শাশুড়ি ফুপু শাশুড়িরা বসেছে, যাও তাদের কিছু তুলে টুলে দাও। সাইনার ফুপুরা তাজদারের সাথে কথাবার্তা বলে, হাসি ঠাট্টাও করে। তাকে দেখে বলল, জামাই সব তো খুব ব্যস্ত। তাজদার এগিয়ে এসে বলল, আপনারা ঘরের মেহমান হয়ে এত তাড়াতাড়ি খেয়ে নিচ্ছেন কেন? চলে যাবেন নাকি? না না, সাজগোজ করতে চলে যাব তাই। আচ্ছা চামচ দিন, আমি কিছু তুলে দিই। ফুপু সাইনার বান্ধবীদের দেখিয়ে দিয়ে বলল, ওরা তোমার বইয়ের বান্ধবী। বান্ধবীরা একটু অপ্রস্তুত হয়ে সালাম দিল, যদিও খেতে বসে সালাম দিতে নেই। তাজদার সালামের জবাব দিয়ে বলল, তাহলে মেহমানদারি আমাকেই করতে হবে? সাইনা একদম ঘোমটা টেনে বসে খেয়ে যাচ্ছে। সকাল থেকে পেট ভরে কিছু খায়নি বলে তার খিদেও লেগেছে বেশ। সে মিষ্টি নাস্তা পুরোপুরি এড়িয়ে চলছে। তাজদার কপাল কুঁচকে তাকালো তার দিকে, তার হাত থেমে গেল। সবাই তাকে ওভাবে তাকাতে দেখে হালকা হেসে উঠল। সাইনা ঘোমটা আরও নামিয়ে খেতে লাগলো। সঞ্জুকে তাড়া দিল, হ্যাঁ করে তাকিয়ে না থেকে তাড়াতাড়ি খা। তাজদার কপাল কুঁচকে কিছুক্ষণ চেয়ে রইল। ফুপু বলল, বইয়ের খিদে পেয়েছে তাই খেয়ে নিচ্ছে আমাদের সাথে। তাজদার চোখ সরিয়ে নিল, হাত বাড়িয়ে ডাকলো, ওই তৌসিফ। তৌসিফের হাত বড় একটা গামলা, সেটাতে করে সে তাসনিমের শ্বশুরবাড়ির লোকজনদের জন্য বিরিয়ানি নিয়ে যাচ্ছিল। তাজদারের ডাকে থেমে গেল। জি। তাজদার বলল, তিতলি নুভাসহ বাড়িতে যারা আছে তাদের পাঠিয়ে দে, এখানে টেবিল খালি আছে, এলাকার লোকজন এলে তখন খেতে পারবে না। তৌসিফ বলল, ওকে পাঠাচ্ছি। তাজদার সবার পাতে বিরিয়ানি তুলে দিল। সাইনার পেছনে যাওয়া মাত্রই সাইনা বাসনটা নিয়ে উঠে চলে গেল ঘরে। ছোট ফুপু হেসে বলল, ওর খাওয়া শেষ তাই। সাইনার মেহেদি অনুষ্ঠানের শাড়ির রং হালকা সবুজ, শাড়ির পাড় ব্লাউজ আর ঘোমটা গোলাপি রঙের। ছেলেরা সবাই পরেছে সাদা পাঞ্জাবি আর কালো মাফলার। স্টেজটা সাজানো হয়েছে বেশ বড় করে। তিতলি আর তাসনুমাকে দেখা যাচ্ছে শাড়ি পরে ঘুরঘুর করছে। সবাই একই রঙের শাড়ি পরেছে, শুধু সাইনার শাড়িটা ভিন্ন। কিছুক্ষণ পর সাইনাকে বের করে আনা হলো। মাথার ওপর ওড়না টেনে ধরেছে সবাই। অনেক বড় একটা কেক নিয়ে তার পিছু পিছু হাজির হলো তাসনুভা। সাইনা বসার আগে স্টেজে বসে দাঁড়িয়ে পা তুলে নানান কায়দায় বসে তার ছবি তোলা অনেক আগেই শেষ।
সাইনা স্টেজে উঠে এলো ক্যামেরাম্যানের কথা মতো, কপালের কাছে হাত রেখে সবাইকে সালাম দিয়ে ধীরে ধীরে স্টেজে বসে পড়ল। শাওন এসে বলল, মুখে হাসি আন, হাসি নেই বলে কত কথা হচ্ছে শুনতে পাচ্ছিস না, সব কিছু শিখিয়ে দিতে হবে। সাইনা অনিচ্ছা সত্ত্বেও মুখে হাসি হাসি ভাব রাখার চেষ্টা করলো। তার আজকের সাজ অন্যদিনের চাইতে অনেক সুন্দর হয়েছে, সবাই বেশ প্রশংসা করেছে। তাসনুমা বলে বেড়াচ্ছে, সব তার ঠিক করা মেকআপ আর্টিস্টের কামাল। কেক কাটা আরম্ভ করলো মেয়েরা, সবাই শাড়ি পরা, ফুলের গয়না পরা। শাওন বলল, বাপরে বাপ, এত মেয়ে কোথায় থেকে এলো? সবাই তার কথা শুনে হাসছে। সাইনা কেক কেটে ননদের মুখে দিল। তাসনুমা তিতলি কেক খেয়ে তাকেও খাইয়ে দিল। মেয়েরা স্টেজ দখল করে রেখেছে। ক্লাব থেকে কিছুক্ষণের জন্য এসেছে আনিস আর আশরাফ। তাদেরকে বলে বলে পাঞ্জাবি পরালো শর্মিলা আর সাবরিন, কারণ সাইনাকে রাখি পরাতে হবে। আনিস পাঞ্জাবি পরে এসে স্টেজে থাকা মেয়েদের উদ্দেশ্যে বলল, তোমরা এখন একটু নামো, ভাইয়ারা উঠি, ক্লাবে যেতে হবে। স্টেজে তিতলি আর তাসনুমা বসা ছিল। দুই ভাইয়ের বউ নিয়ে তারা ছবি তোলা শেষ, কাজিনদের নিয়ে ছবি তুলছিল। আনিস এসে কথাটা বলায় সে বিরক্ত হলো, হনহনিয়ে নেমে গেল স্টেজ থেকে। আনিস ব্যস্ত পায়ে হেঁটে স্টেজে উঠে বসলো। শাওনকে বলল, বড় ভাইকে ডাক দে। আশরাফও এলো। তারপর তিন ভাই একসাথে স্টেজে উঠল। ভাইয়েরা হাতে রাখি পরানোর সময় সাইনার বুকটা ভার হয়ে এসেছিল। তিন ভাই কেক কাটলো। সাইনা তাদের কেক খাওয়ালো, নিজেও খেলো ভাইদের হাতে। বোনের ছেলে মেয়েদের ডেকে এনে কেক খাওয়ালো। ভাবি সাবিনাও এলো শাড়ি পরে সেজে গুজে। আশরাফ আর সে একসাথে বসে কেক কাটলো। তারপর সব ভাই বোনরা একসাথে বসে কেক কাটলো। মা বাবারাও এলো, ফুপু মামি খালা সবাই। তাসনুভা বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে তৌসিফকে বলল, এই জন্যই বলেছিলাম আমাদের স্টেজ আলাদা করতে, এখন মনে হচ্ছে আমরা কোথাকার ভাড়াটিয়া। তৌসিফ বলল, তোর মতো মেয়ে আমি জীবনে দেখিনি, ওরা সবাই কেক খাইয়ে নেমে যাচ্ছে তোদের সুযোগ করে দেওয়ার জন্য। ভাই এলে তখন স্টেজ আমাদের দখলে থাকবে। ফালতু। তাসনুমা বলল, আমাকে ফালতু বললে না, তুই খুব ভালো বোন আমার, মাফ কর। কিছুক্ষণ পর তাজদার এলো। ছেলে কাজিনরা সবাই ঘিরে দাঁড়ালো তাকে। তাসনুমা তার পাশে গিয়ে দাঁড়ালো, বলল, ভাইয়া আমরা ফ্যামিলি ফটো নেব, সাইনাকে নেমে যেতে বলছি। তৌসিফ বলল, নেমে যেতে বলবি না, বলবি তুমি নিচে এসে বসো, আমাদের ফ্যামিলি পিকচার তোলার পর তুমি আর ভাইয়া একসাথে কেক কাটবে, বুঝিয়ে বলবি। নেমে যাও বললে ঠাস ঠাস করে মারবো। তাসনুমা হনহনিয়ে চলে গেল। সাইনা তার বান্ধবীদের সাথে ছবি তুলে স্টেজ থেকে নেমে এলো। কিছুক্ষণ পর তাজদার স্টেজে উঠল। তার মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব ভাই ব্রাদার্স আত্মীয় স্বজন নিয়ে ছবি তোলা শেষ হতেই তৌসিফ তিতলিকে ইশারায় বলল সাইনাকে স্টেজে তুলতে। তিতলি সাইনাকে নিয়ে এলো, স্টেজে বসিয়ে দিল তাজদারের পাশে। ক্যামেরাম্যান বলল, এবার কেক খাইয়ে দিন। কেক কেটে দুইজন দুজনের খাওয়ালো। রওশনারা আর শাহিদা বেগম সহ দুই পরিবারের সবাই দেখছে দুইজনকে। বরপক্ষ বলছে মেয়ে জিতছে, তাদের ছেলে মেয়ের চাইতে সরস। কনেপক্ষ বলছে বর জিতছে, তাদের মেয়ে সুন্দর। আর নানান কথাবার্তা। কেক কাটাকাটি শেষ হওয়ার পর নাচ গান শুরু হলো। অনুষ্ঠানের মাঝখানে কয়েকটা বুড়ি এলো আচমকা। তারা বিয়েবাড়িতে এসে নাচ গান করে, সবাই তাদের নাচুনি বুড়ি বলে। সাইনাকে ঘিরে ঘিরে কী সব বলে বলে নাচছে তারা। তাজদার পিঠের পেছনে হাত ভাঁজ করে অনেকটা দূরে দাঁড়িয়ে দেখছে দৃশ্যটা। সাইনা বুড়িগুলোর গান শুনে না হেসে পারল না। শাওন এসে বলল, ও দাদি গো, আপনারা একটু সরেন গো। বুড়িগুলো জানতে চাইল, জামাই বেটা কই গো? শাওন তাজদারকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সাইনার হাত ধরে তারা তাজদারের কাছে চলে এলো। দুজনকে ঘিরে আবারও গলা টেনে টেনে কী সব গান গাইতে লাগলো, নাচতে লাগলো। তাজদারের দাদিমা আনোয়ারা ভিড় ঠেলে এগিয়ে এসে নাতির কানে ফিস ফিস করে বললেন, দাদু ভাই ওদের টাকা দিতে হবে, গান গেয়ে তোমাকে খুশি করাচ্ছে, যাতে টাকা দাও। তাজদার মাথায় একটু নামিয়ে দাদিমার কথা শুনে বলল, আচ্ছা বুঝলাম, সব জায়গায় ব্যবসা। বুড়িগুলো এই বয়সে এসে এভাবে নাচছে দেখে সাইনা অবাক হচ্ছে। একজনের কোমরের ঠেলায় সাইনা তাজদারের বুকের সামনে এসে থমকে গেল, চোখ তুলে তাকালো। তাজদার পাঞ্জাবির পকেট থেকে মানিব্যাগ বের করে টাকা দিল। শাওন বলল, তাজ ভাই 2000। বুড়িগুলো শাওনকে ধমক দিল, চুপ বেটা, 4000 না দিলে হইব না। তাজদার 4000 টাকা দিয়ে দিল। তাসনুমা বলল, সবাই শুধু টাকার মজনু, দেশে আসার পর থেকে সবাই পেয়ে বসেছে তাকে, যেন টাকার গোডাউন নিয়ে এসেছে সাথে করে। অসহ্য। বুড়িগুলোকে টাকা দিয়ে তাজদার সাইনার হাতটা ধরল। সাইনা চমকে তাকালো। তাজদার তার হাত ধরে নিয়ে
নিয়ে যেতে লাগলো স্টেজের দিকে। শায়না অবাক হয়ে গেছে, শাড়ির কুচি ধরে হাঁটতে লাগলো সে তালে তাল মিলিয়ে। কে কে যেন বলে উঠল, ও মা, বউ নিয়ে কই যাচ্ছে? রওশনারা শান্তভাবে বলল, মেহেদি আর্টিস্টদের কাছে। মেহেদি আর্টিস্ট হচ্ছে তাসনুমার বান্ধবী, তারা প্রফেশনাল। স্টেজের টেবিল সরিয়ে ফেলা হয়েছে, সেখানে শায়নাকে নিয়ে এলো তাজদার। তারপর তাসনুমাকে ইশারায় কিছু একটা বলল। শায়নাকে তার হাতে তুলে দিয়ে আগের জায়গায় গিয়ে দাঁড়িয়ে রইল। শারমিলা এসে শায়নাকে বলল, ওনাদের হাতে পড়ে নে মেহেদি, ওনারা নাকি প্রফেশনাল। শায়না কিছু বলল না, আর সে মেহেদি আর্টিস্টদের হাতে পড়বে না বলায় মান সম্মানে লেগেছে। তাসনুমা বলল, হাতের বরের নাম থাকবে। সে একটা ছবি দেখালো, বলল, হুবহু এটার মতো। শায়নাকে ঘিরে সবাই গোল হয়ে বসলো। সবাই তার দুই হাতে মেহেদি পরানো হচ্ছে, ওদিকে সবাই নাচ গান করছে। হারমোনিয়াম আর মাইক্রোফোনের ব্যবস্থা আগেই করা হয়েছে। তৌসিফ আর শাওন হারমোনিয়াম বাজিয়ে মুখের সামনে মাইক্রোফোন রেখে গেয়ে উঠল, আরে ভাই, একদিন গেলাম সিনেমা দেখতে, আর রিক্সা থেকে নেমে দেখি হলে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখি সেই মেয়েটির চোখে আমার চোখ পড়েছে। হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে, আরে টিকাকুলির মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। সবাই হাসছে তাদের কাণ্ড দেখে। সাহিদা বেগম বললেন, মা রে মা, এদের এত শয়তানি বুদ্ধি। মেহেদি পড়ানোর সময় ঝিমোচ্ছে শায়না। সবাই হাসছে তা দেখে। অনেকক্ষণ পর মেহেদি পড়ানো শেষ হলো। সে দেখলো তার হাতের তালুতে তাজদার সিদ্দিকীর নাম। সকালে বিয়ে তোড়জোড় বাড়িতে। সাত পুকুরের পানি তুলতে যেতে হবে। শায়না তখনও বিছানায়, সাজ নিয়ে দুহাত মেলে দিয়ে শাড়িটা নিয়ে সে ঘুমিয়ে পড়েছে। সাহিদা বেগম তাকে যখন ডেকে দিল তখন 9টা বেজে গিয়েছে। তিনি বললেন, জামাই নাকি ফোন দিচ্ছে তোকে। ও সানু ওঠ। শায়না বিরক্ত হয়ে আবারও ঘুমে তলিয়ে গেল। সাবিনা এসে বলল, শায়না ওঠো, বিয়ের দিন এভাবে ঘুমাতে নেই, পার্লারে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, গোসল কখন করবে, ওঠো। শায়না কিছুক্ষণ পর ঘুম থেকে উঠল। ঘুম ঘুম আলসেমি নিয়ে পেছনে বের হলো। পুকুর ঘাটে ছেলেদের গলার আওয়াজ শুনে আর ওদিকে গেল না। সাজ ধুয়ে নিল, নারিকেল গাছের নিচে মোড়া নিয়ে বসলো। চুলের জট ছাড়াতে লাগলো চাচাতো বোনকে দিয়ে। হঠাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ এলো। তাসনুমা লিখেছে, সাইনা মেহেদির ছবিগুলো দাও। শায়না তার ফোনে থাকা ছবিগুলো পাঠালো। তাসনুমা ছবিগুলো দেখে অবাক। তাজদার নামটার ওপর এমনভাবে ফুল এঁকে দেওয়া হয়েছে যে নামটার অস্তিত্বই নেই। ছবিগুলো পাঠিয়ে শায়না চুপচাপ বসে রইল। ছবিগুলো সবাই সিন করেছে, হয়তো তাজদার সিদ্দিকীও। তাসনুমা বলল, আজব, নামটা কোথায় শায়না? শায়না চুপ। তাসনুমা আরও টাইপিং করছিল। তৌসিফ একটা হাতের ইমোজি দিয়ে থামার নির্দেশ দিল। লিখে পাঠালো, যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হাতে লেখো নাম, মেহেদি মুছে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। তিতলি বলল, কবি যখন বলেছেন তখন সত্যিই হবে। এবার ভাবি যা ভালো মনে করেন। সবাই তার মেসেজটাকে হাহা রিয়েক্ট দিল। দাদিমা এসে বলল, ঝড় ছাড়ছে? শায়না বলল, সাত পুকুরের পানি আসুক, তারপর গোসল নিবি। এখন মুখ ধুয়ে কিছু খেয়ে নে, শাড়িটা পাল্টা। শায়না ব্রাশ করতে করতে সিঁড়ি বেয়ে নামছিল। পা জোড়া থেমে গেল। হালকা নীল রঙের চেক লুঙ্গি পরে গোসল করছে তাজদার সিদ্দিকী, গায়ে সাবান ফেনা। দাদিমা বললেন, নাচ জামাই সাত পুকুরের পানি দিয়ে গোসল করবা না? পাল্টা প্রশ্ন ছুড়ে এলো, আজ না করে কাল করলে সমস্যা হবে? দাদিমা কি বুঝলো কে জানে, আচমকা খিক খিক করে হাসতে লাগলো। শায়না তেলে বেগুনে জ্বলে উঠে বলল, বেয়াদব বুড়ি, সাত পুকুরের পানি তুলতে এসেছে বাড়ির সব মেয়েরা মিলে। শায়নার কাজিন আর তিতলিদের কাজিন সবাই সাজগোজ করেছে, শাড়ি পরেছে। তিতলির হাতে রঙিন মাটির কলস আর গ্লাস। তাদের বাড়িতে মোট 3টে পুকুর, আরও 4টে পুকুরের সন্ধান আছে তাদের। পানি তোলার সময় সবাই সারি সারি করে দাঁড়ায়। একজন গ্লাসে পানি নিয়ে তার পেছনের জনকে দেয়, সে আবার তার পেছনের জনকে দেয়। এভাবে একে একে শেষে যে দাঁড়িয়ে থাকে, কলস নিয়ে তার হাত অবধি গ্লাসটা পৌঁছায়। বাড়ির পুকুর থেকে পানি তোলা শেষ। তাসনুমা সবার পেছনে দাঁড়ানো, ধীরে ধীরে হাঁটছে সে। তাদের বাড়ির সামনে রাস্তাটা সুন্দর, চওড়া পিচ ঢালা রাস্তা, দুই পাশে সবুজ গাছগাছলি। তারপর কিছু দূর গিয়ে একটা ব্রিজ। ব্রিজের সামনে দাঁড়িয়ে তাসনুমা অনেক ছবি তুলল।
তৌসিফ তার ওপর তিক্ত বিরক্ত। ছবি তোলার জন্য জ্বালিয়ে মারে তাকে। তাসনুমা তাকে বিরক্ত হতে দেখে বলল, তোমাকে আমি ফটোগ্রাফার বানিয়েছি বুঝলে? তোমার বউ তোমাকে মাথায় তুলে রাখবে এভাবে ছবি তুলে দিলে। আর একটা নাও। তৌসিফ বলল, পারবো না, চল। তাসনুমা জেদ দেখে বলল, তাহলে বাড়ি চলে যাচ্ছি। তৌসিফ ক্যামেরা তাক করে কয়েকটা ছবি তুলে নিল, তারপর ঝাড়ি মেরে বলল, চল। তাদের পাশের বাড়িতে দুটো পুকুর পাওয়া গিয়েছে। সামনের পুকুরের পাড়ে একটা নারকেল গাছ আছে। গাছটা বাঁকা হয়ে পুকুরের ওপর পড়ে আছে। গাছটার ওপর বসে পা নামালে পানি ছোঁয়া যায়। তাসনুমা গাছটার গায়ে উঠে বসলো। তৌসিফকে বলল ছবি তুলতে। ওইদিকে ঘাটে নেমে মেয়েরা পানি তুলছে। তৌসিফ ক্যামেরা ক্লিক করবে ঠিক ওই মুহূর্তে হঠাৎ ধপাস করে শব্দ হলো। সবাই চমকে তাকালো। ঘাটে পিছলা খেয়ে তিতলি পড়ে গেছে পুকুরে। তাসনুমা ঘাড় ফিরিয়ে তাকাচ্ছিল শব্দ শুনে। সেও নারকেল গাছ থেকে ধপাস করে পড়ে গেল পুকুরের পানিতে। সবাই হো হো করে হেসে উঠল। সাউন্ড আঙুল দিয়ে দেখে বলল, আর একটা কাণ্ড দেখ। সবার চোখ ঘুরে গেল তাসনুভার দিকে। পানিতে ডাবুস ডুবুস করছে তাসনুভা। এদিকে তিতলির আগে কান্না পাচ্ছে। সে পুকুরের নিচ থেকে কাদা তুলে নিয়ে শাওন আর তৌসিফের দিকে ছুঁড়ে মারল। যারা ঘাটে দাঁড়িয়ে ছিল সবাই একে অপরকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়েছে। তাসনুভা পানিতে দাঁড়িয়ে আছে। তৌসিফ হাসতে হাসতে বলল, উঠে আয়, নিজেরাই তো পড়ে গেলি, আমরা কি করলাম? তাসনুভা হনহনিয়ে পুকুর থেকে উঠল। পানিতে নেমে সবাই দাপাদাপি করছে। ছোট ছোট মেয়েরা বাকি পুকুর থেকে পানি তুলতে চলে গেল। তিতলি আর তাসনুভা বাড়ি ফিরে এলো। আশরাফ, রায়হান, আনিস সবাই মোটামুটি সামনের পুকুরের ঘাটের সামনে দাঁড়িয়ে জরুরি কথাবার্তা বলছিল। আশরাফ আর আনিস এক নাগাড়ে রায়হানকে কিছু একটা বলে যাচ্ছে। তিতলি আর তাসনুভাকে এই অবস্থায় দেখে কপাল কুঁচকে তাকালো তারা। রায়হান গম্ভীর মুখে বলল, গিয়েছিলি কোথায়? তাসনুভা আর তিতলি মাথা নাড়িয়ে দ্রুত চলে যেতে লাগলো। উত্তরটা তৌসিফ দিল, পানি তুলতে। ওদের যেতে হলো কেন? বাড়িতে মেয়ে আর নেই? তৌসিফ চুপ করে রইল। তাসনুভা আর তিতলি জিভ কামড়ে দৌড়ে দৌড়ে চলে এলো। বাড়ি ফিরে দেখলো তাজউদ্দিন সিদ্দিকী রওশনার ওপর চড়াও হয়েছেন। কারণ ক্লাবে স্টেজ ভেঙে আবার নতুন করে স্টেজ করতে দিয়েছে তাজদার। স্টেজ তার পছন্দ মতো হয়নি। আশরাফ আর আনিস তার কাজে অসন্তুষ্ট হয়েছে। কারণ স্টেজ করার দায়িত্ব পড়েছিল শাইনার দুলাভাইদের ওপর। তাজদারের নতুন স্টেজ করতে দেওয়া দেখে তারা অপমানিত হয়েছে। রওশনারা বললেন, আমার কিছু বলার নেই এখানে, তার বিয়ে তার সিদ্ধান্ত। তাজউদ্দিন সিদ্দিকী বললেন, কে কি মনে করছে সেটা অন্তত বোঝার দরকার ছিল তার। অন্তত বিয়ের অনুষ্ঠানটা সুস্থভাবে হতে দেওয়া উচিত ছিল। স্টেজটা যে ভেঙে ফেলেছে তার ভাবা উচিত ছিল না যে স্টেজের দায়িত্বে কে ছিল? এখন ওরা বলছে ওদের জামাইদের অপমান করেছে। রওশনারা বললেন, এত কিছু ভাবলে স্টেজ ভাঙতো না। ভাবেনি কেন? তাজউদ্দিনের মা আনোয়ারা বেগম বললেন, তাজদারকে বলো তাদের সাথে কথা বলতে। তাজউদ্দিন সিদ্দিকী বলে উঠলেন, আমি কিছু বলবো না ওকে, যা ইচ্ছে করুক। শারমিলা রান্নাঘরে প্যান প্যান শুরু করে দিয়েছে সাহিদা বেগমের ওপর। তোমাদের নতুন জামাই তো দেখছি আমাদেরগুলোকে দামও দেবে না। স্টেজটা খারাপ তো হয়নি, এভাবে অপমান করার কি দরকার ছিল? বউ তুলে নেয়নি, এখন থেকে শুরু করে দিয়েছে। সাবরিন বলল, এতই যখন বাছাবাছি, নিজেরা সাজাতে দেয়নি কেন শুরুতে? মানে আমাদের সব কিছুতে তাদের ভুল ধরতে হবে। শায়নাকে গোসল দেওয়া হয়েছে। চাচিরা সবাই মিলে তার নাকে নাকফুল পরিয়ে দিয়েছে। রওশনারা নাকফুল আর হাতের বালা আগে ভাগে পাঠিয়ে দিয়েছিল। রান্নাঘরের দরজার পাশে এসে দাঁড়ালো সে। মা বোনদের কথাবার্তা শুনল চুপচাপ। সাবিনা তাকে দেখে সবাইকে সতর্ক করলো, মেয়েটা এখন পার্লারে চলে যাবে, আপনারা আর ওর সামনে কিছু বলিয়েন না। সাহিদা বেগম তখনই শায়নাকে দেখল, নিজেকে সামলে নিল দ্রুত। এমন ভাব করলেন যেন সব ঠিক, কোথাও কোনো সমস্যা নেই। সাইনার দিকে এগিয়ে এসে বললেন, কিছু খাবি না? সাইনা চুপ করে আপাদের দিকে তাকিয়ে আছে। শারমিলা আর সাবরিনও চুপ হয়ে গেছে। পেছন থেকে হঠাৎ সাউন্ড বলল, মনি রেডি হ, গাড়ি এসেছে। বিদায়ের ক্ষণ। শায়নার বুকের ভেতর কেমন যেন করছে। দাদিমা এসে তার মাথায় আর গালে হাত বুলিয়ে দিতে লাগলো। বলল, আর যাই হোক, জামাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখবি সবার সামনে। যদি ওরা দেখে জামাই বউয়ের সম্পর্ক ভালো নেই, তাহলে সবাই তোকে পেয়ে বসবে। পরের বাড়িতে কত কিছু হবে, সহজে মুখ খুলিস না। শায়না বলল, মুখ কি নিজের বাড়িতে খুলতে পেরেছিলাম কখনো? সবাই চুপ। শারমিলা এসে বলল, যাওয়ার সময় এসব কথা থাক, এখন সঞ্জু সবাইকে ডেকে আন। বল শানু চলে যাচ্ছে পার্লারে। শায়নার চাচাতো বোন সঞ্জু সবাইকে ডাকতে চলে গেল। আশরাফ সাহেব মাত্রই ক্লাব থেকে এসেছেন। সাবরিন ওনাকে ডেকে নিয়ে এলো। শায়নার গায়ে সালোয়ার কামিজ,
গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে সে। একবার নিজেদের বাড়িটার দিকে তাকালো সে। বুক ভার হয়ে এলো। পরক্ষণেই মনে হলো এখানে কেউ তার আপন ছিল না। দাদিমা কাঁদছেন, মা বোনেরা কাঁদছে, বাবা চুপচাপ দাঁড়িয়ে আছেন মুখ ভার করে। কিন্তু আল্লাহ শাইনাকে আজ অসম্ভব ধৈর্য দিয়েছেন। সে সবাইকে থামিয়ে দিল এক কথায়, আমি খারাপ থাকলেও কোনোদিন তোমাদের কাছে দুঃখের কথা বলতে আসবো না। বোঝা হালকা করেছ, এবার শান্তিতে ঘুমাও সবাই। দাদিমা বললেন, এমন করে বলতে নাই বোন। সাইনা ফুপিয়ে উঠল, খবরদার বোন ডাকবে না। ফোপানিটা গিলে ফেলে গাড়িতে উঠে বসলো সে। তাসনুমা, তিতলি, তাসমিন, ঝিমলি সবাই এসে গাড়িতে বসলো। গাড়ি ছেড়ে দিল। কন্যা বিদায় হলো। সবাইকে কাঁদতে দেখে রওশনারা বললেন, মেয়েকে প্রতিদিন দেখতে পাবে, এত কাঁদার কি আছে, যাও কাজটা সেরে নাও, ক্লাবে যেতে হবে। চট্টগ্রাম কনভেনশন সেন্টারে বিয়ের আয়োজন করা হয়েছে। কনেপক্ষ আর বরপক্ষের লোকজনের খাওয়া দাওয়া চলছে। যেহেতু দিনটা শুক্রবার, সেহেতু জুম্মার পর মানুষের ঢোল একটু বেশি নেমেছে। পার্লার থেকে কনে এসেছে 2:30টা নাগাদ। গাড়ি থামা মাত্রই আনিসার শাওন এগিয়ে এলো গাড়ির দিকে। সবাই স্যুট বুট পরেছে। সাইনার শাড়ির রং মেরুন রঙের, গোল্ডেন রঙের ঘোমটা, সাজ পোশাক সব কিছুতেই একটা রাজকীয় ভাব আছে। তাসনুভা পাকিস্তানি ব্রাইডাল সাজ দিয়েছে তাকে। সাইনাকে নিজের মন মতো সাজাতে পেরে সে খুব খুশি। সে সবাইকে জিজ্ঞেস করছে বইয়ের সাজ কেমন হয়েছে। সবাই প্রশংসা করছে। সে আর তিতলিও সুন্দর সেজেছে। দুজনেই অফ হোয়াইট লেহেঙ্গা পরেছে। তৌসিফ তার কথা শুনে বলল, এটা পাকিস্তানি হলে বাংলাদেশি সাজ কোনটা? তোকে সব কিছুতে পাকিস্তান টানতে হবে কেন? তাসনুভা বলল, পাকিস্তানি হলে সমস্যা কি? বিয়েতে সুন্দর লাগতে হবে, এটাই হচ্ছে মূল কথা। তৌসিফের সাথে এক দফা ঝগড়াঝাটি করে সে চলে গেল। বরের গাড়ি এসে পড়ল কিছুক্ষণের মধ্যে। গাড়িতে বরের মা, খালা, চাচি সবাই। মেয়েরা সবাই গাড়ি ঘিরে ধরল বর বরণের জন্য। তাজদারকে অফ হোয়াইট রঙের নবাবী শেরওয়ানি দিয়েছে সাইনার বাড়ি থেকে। আনিস আর আশরাফ চিন্তিত ছিল তাজদার পছন্দ করবে কি না। পছন্দ করেছে। মেয়েরা বর বরণ করলো। 5,000 টাকা পেল তারা। আবার ক্লাবে প্রবেশের সময় ছেলেরা ফিতে ধরল। ফিতা কাটার সময় 6,000 ছাড়তে হলো বরপক্ষকে। তৌসিফ শাওনকে বলল, ফতুর বানিয়ে ছাড়লি। শাওন টাকা পেয়ে হাসছে দাঁত কেলিয়ে। তাজদার ক্লাবে প্রবেশ করা মাত্রই সবাই ফুল ছিটাতে লাগলো। সে মাথার পাগড়ি খুলে তৌসিফের হাতে ধরিয়ে দিয়েছে। আর পড়বে না। স্টেজটা দেখলো হেঁটে হেঁটে। তার মন মতো হয়েছে এবার। শাইনাকে দোতলার স্টেজে নিয়ে যাওয়া হয়েছে। তাজদার আসার অপেক্ষায় ছিল সবাই। তাজদার স্টেজে উঠে পেছনে 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে দেখছে সবাইকে। সাহিদা বেগম শর্মিলাকে ফিসফিস করে বলল, স্টেজ নিজের টাকায় করবে মানে করবে। কি জেদি লোক রে বাবা। শর্মিলা বলল, আল্লাহ জানে কি আছে আমার বোনটার কপালে। কিছুক্ষণ পর দেখা গেল দোতলা সিঁড়ি বেয়ে লম্বা ঘোমটা টেনে বউ নামছে। ক্যামেরাম্যানরা সবাই ঝেঁকে ধরেছে তাকে। কোণের পেছনে তার বান্ধবী, ননদ আর কাজিনরা। সাইনা স্টেজের সামনে চলে এলো। তৌসিফ চেঁচিয়ে বলল, ব্রো হাত বাড়িয়ে দাও। তাজদার সিদ্দিকি চুপচাপ দাঁড়িয়েছিল, পিঠের পেছনে হাত ভাঁজ করে। তৌসিফের কথা শুনে সে ধীর পায়ে হেঁটে এগিয়ে এলো। সাইনার দিকে হাত বাড়িয়ে দিল। ঘোমটার আড়াল থেকে হাতটার দিকে তাকালো সাইনা। পেছন থেকে সবাই বলছে হাতটা বাড়িয়ে দিতে। শত শত মানুষ তাকিয়ে আছে তাদের দিকে। সাইনা ধীরে ধীরে কম্পিত হাতটা বাড়িয়ে দিল। সাথে সাথে ফুলের পাপড়ি ঝরে পড়ল তাদের ওপর। তাজদার সিদ্দিকি তার হাত ধরে টেনে তুলে নিল স্টেজের ওপর। তারপর শুরু ঘোমটা তোলার পর্ব। ক্যামেরাম্যানের কথা মতো ধীরে ধীরে সাইনার ঘোমটা তুলে দিল তাজদার। সাইনা একেবারের জন্য চোখ তুলল না, তাই তাজদার সিদ্দিকও চোখ সরানো তাড়া দিল না। বিয়ে শেষ হতে হতে সন্ধ্যা নেমে এসেছে। বধূ বিদায়ের সময়টাতে আকাশও যেন মন খারাপ করে ফেলেছে। শেষবারের মতো বরপক্ষের হাতে মেয়েকে তুলে দিলেন আফসার সাহেব। তারপর মেয়ের মাথায় হাত রাখলেন। সাইনা হাতটা নামিয়ে দিল ধীরে ধীরে। তারপর একে একে মা, বাবা, ভাই বোন সবার দিকে তাকালো। সবাই ভেবেছিল সে খুব কাঁদবে, তার কিচ্ছু হয়নি। সাইনা বরঞ্চ নিজে নিজে গাড়িতে উঠে বসেছে। কিছুটা দূরে দাঁড়িয়ে তাজদার সিদ্দিকি পুরো দৃশ্যটা চুপচাপ দেখলো। আনোয়ারা বেগম এসে বলল, দাদু ভাই বউ নিয়ে বাড়ি চলে যাও, 2 বাড়ির লোকদের এখন ঝামেলা লাগবে। তাজদার কপাল কুঁচকে তাকালো। কেন? আনোয়ারা বেগম বললেন, তুমি স্টেজ ভেঙেছ, তাই তারা ক্ষেপে আছে, কাজটা তুমি ঠিক করনি। তাজদারের কপাল কুঁচকে গেল। সে বলল, আমি দাঁড়িয়ে আছি, বাড়ির সবাইকে গাড়িতে উঠতে বলো, এমনকি বাবাদেরকেও। ঝগড়া কিভাবে লাগে আমিও দেখি।